নমস্কার, আমি তুহিনা আবার একটি নতুন রেসিপি নিয়ে এলাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন একটা পকোড়ার রেসিপি। আজ বানাবো ধনিয়া চিকেন পকোড়া। চলুন, এটা একটি নতুন রেসিপি। আমি এটা অনেকবার বানিয়ে খেয়েছি, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এটা কিন্তু খুবই টেস্টি লাগে, আর এটা গ্রিন গ্রিন কালারের হয়। প্রথমে এখানে 500 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি। এখানে হাফটা লেবুর রস ভালো করে মিশিয়ে এটা সাইডে সরিয়ে রাখলাম। এরপরে মিক্সিং একটা জার নিলাম, তাতে বেশি করে ধনেপাতা নিলাম। এখানে কয়েকটা 5টার মতো কাঁচা লঙ্কা নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি। অল্প জল দিয়ে এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এবারে এই যে চিকেনটা নিয়ে নিয়েছি, তাতে এই মিক্সিতে বাটা পেস্টটা দিয়ে দিলাম। এরপরে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এখানে দেবো লবণ 2 চামচের মতো। এখানে 1 চামচ দিলাম ধনে গুঁড়ো, 1 চামচ দিলাম চিকেন মশলা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এটা 1 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। চলুন, 1 ঘন্টা হয়ে গেছে। এবারে এখানে দেবো ময়দা, 2 চামচ দিলাম ময়দা। আর এখানে দিলাম 2 চামচ চালের গুঁড়ো, 1 চামচ দিলাম বেসন। ভালো করে এগুলো মিশিয়ে নেব। দেখুন ব্যাটারটা কত সুন্দর গ্রিন কালারের হয়েছে, এরকমই হবে। আর টেস্টটা কিন্তু খুবই দারুণ হবে। একবারটি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি সাদা তেল দিচ্ছি কড়াইয়ে পরিমাণ মতো। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিলাম, দিয়ে অল্প অল্প করে এরপর ব্যাটার সহ এগুলো তুলে তুলে দিচ্ছি। আর এটা অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবেন, তাহলে এটা ক্রাঞ্চিও হবে আর চিকেনটা ভালোভাবে কুক হবে। দেখুন, এবারে উল্টে পাল্টে নিচ্ছি, ভালো করে ভেজে নিলাম। এরপরে ভাজা কমপ্লিট হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপরে আমি প্লেটে এগুলো তুলে নিচ্ছি। দেখুন, খুবই কম সময়ে বানানো হয়ে গেল আমার ধনিয়া চিকেন পকোড়া। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। একবার অবশ্যই বিকালে স্ন্যাক্সে আপনারা বানাতেই পারেন, আর বাড়িতে কোনো গেস্ট এলে তাকেও বানিয়ে খাওয়াতে পারেন। অবশ্যই তার পছন্দ হবে। চলুন, রান্নাটা আজকে এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। দেখুন, আপনাদেরকে একটা পকোড়া আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন চিকেনটা কত সুন্দর